সাপেরা কোথায়? পঞ্চমী, আমি জানি তুমি সবটা জানো। উত্তর দাও, সাপেরা কোথায়? বলো, বলছে কোথায় সাপেরা? দাঁড়াও দাদু ভাই, পরিস্থিতি থেকে পালিয়ে যেও না, সারা জীবন তাহলে পস্তাতে হবে। পঞ্চমী তোমার স্ত্রী, তুমি যতই সে বিয়েকে না মানো, সে তো মানে। বাবা নীলকণ্ঠের সামনে তোমাদের বিয়ে হয়েছিল, তিনি তোমাদের দুজনকে জুড়ে দিয়েছেন এক সূত্রে। স্ত্রী ভাগ্যে তুমি রক্ষা পাবে কেবল পঞ্চমীর জন্য। আমার ঠাকুরের উপর দৃঢ় বিশ্বাস, পঞ্চমীর সাথে তোমার বিয়েটাই চিরন্তন। যদি আপনি আমার হতেন, তারপরেও আপনারে অন্য কারো হাতে তুলে দিতে, তখন মহান হতে। আপনি তো আমার কেউ নন, বিয়েই হয়নি আমাদের, সিঁদুরই পড়াননি আপনি আমার। কথাগুলো ভেবে দেখো দাদু ভাই, তোমার ভবিতব্য পঞ্চমী, অন্য কেউ নয়। তোমরা একদম ঠিক ধরেছ গো। ওদের গায়েব হওয়ার পেছনে কিন্তু আমারই হাত আছে। তবে ওরা কিন্তু বাড়িতেই আছে, ঘুমের ওষুধ মেশানো দুধ কলাকে ঘুমিয়ে পড়েছে। রাতের আগে জাগার কোনো প্রশ্নই নেই, তাই বিয়ের আচার অনুষ্ঠানে ওদের পাওয়া যাবে না। আচ্ছা, বিয়ের বাকি আচার অনুষ্ঠান তাহলে কে করবে? আপনি তো এও নন। কি জবাব দেবেন বাড়ির সকলকে? এত সাহস তোর, এত সাহস তুই আমাদের নিয়ে ব্যঙ্গ করছিস? এক্ষুনি তোর হাসি বের করছি আমি। পঞ্চমী তোমার স্ত্রী, বাবা নীলকণ্ঠের সামনে তোমাদের বিয়ে হয়েছিল, তিনি তোমাদের দুজনকে জুড়ে দিয়েছেন এক সূত্রে। ছোট, তুই এসে গেছিস? চল আমরা শুরু করি তাহলে। তুই শাকটা বাজা আর সবাই তোরা উলু দে তো। নে বাবা। মাথা করুন, কাকিমণি, পিসিমণি, কে কোথায় আছেন গো? শিগগিরই এখানে আসেন, দেখে যান কাণ্ডখানা। এই, তুই কোথাও যাবি না, তুই এখানেই বসে থাকবি। ছোট, অদ্রিজা, যা তো তোরা দেখ তো কি হয়েছে আবার। পঞ্চমী কি কাণ্ড ঘটালো, মাই গড! পঞ্চমী ঠিক আছে? ওনার কিছু হলো না তো? শিগগিরই আসেন, কোথায় গেছেন? শিগগির। চুপ চুপ কর পঞ্চমী, একদম চুপ। আপনারা কিন্তু আমায় আর ভয় দেখাতে পারবেন না। থাকুক না চিত্রা দিদি সাবধানে, বাড়ির সকলে এসে দেখুক। আমায় আর কষ্ট করে আপনাদের স্বরূপ কাউরে জানাতে হবে না, এক্ষুনি সকলে এসে পড়বে আর স্বরূপখানা থেকে ফেলবে। চিত্রা, চিত্রা, মানুষ রূপে এসো, এক্ষুনি কেউ এসে পড়বে। পঞ্চমীকে এখন আর কিছু করতে যেও না চিত্রা, মানুষ রূপে এসো। দেখো না মারতে পারো কিনা, নাকি নিজেরাই আগে মরো? বাড়ির লোকজন আসছে কিন্তু। মা ঠাকুরন, কাকিমণি, পিসিমণি। পঞ্চমী, কি করছিস নাকি? বলছি না, চুপ কর। বোকা বকুড়া না চিত্রা, মানুষ রূপে এসো। পঞ্চমী তো এটাই চায়, সবার সামনে আমাদের স্বরূপে এসে যাক। পঞ্চমীকে জিততে দিও না তুমি। মানুষ হও, মানুষ হও চিত্রা। ছাড়বো না আমি তোকে।
যত জ্বালায় তুই আমাকে জ্বালাচ্ছিস তার কড়ায় গন্ডায় শোধ তুলবো আমি। এত রাগ করো না তো চিত্রা দিদি, না এবার নক্কি মেয়ের মতো দই চিড়েখানা খেয়ে নাও দেখি। এসো। আমি সব কিচ্ছু খাবো না। ওতে নিশ্চয়ই কিছু মিশিয়েছিস তুই, ঘুমের ওষুধ মিশিয়েছিস তাই না? আমি খাবো না, আগে তুই খা তারপর আমি খাবো। আচ্ছা বেশ। এখান থেকে পঞ্চমী চিৎকার শোনা গেল, কি হয়েছে? এ মা, পঞ্চমী দই চিড়ে খাচ্ছে। আরে পিসিমণি, পঞ্চমীর দধি মঙ্গল হয়ে গেল তো। এই পঞ্চমী, তুমি দই চিড়ে কেন খাচ্ছ? আমারও তো চিত্রা দিদি খেতে কইলেন তাই তো খেলাম। কি সর্বনাশে কাণ্ড! ও জেঠিমণি, চিত্রার জায়গায় পঞ্চমীর দধি মঙ্গল হয়ে গেল যে। জেঠিমণি, পঞ্চমীর দধি মঙ্গল হয়ে গেল যে। না না, এই তো আমি খাচ্ছি। আস্তে আস্তে ধরো, জলটা খাও। ও জেঠিমণি গো, জেঠিমণি। এখন আর তাড়াহুড়ো করে কি লাভ আছে বলো তো? যা হওয়ার তো হয়েই গেছে। তুমি পঞ্চমীকে কেন দই চিড়েটা খেতে দিলে বলো তো? আপনি তো মা, আপনি এই সমস্ত কোনো নিয়ম কানুন জানেন না? আসলে ওনারা হয়তো ভেবেছেন আমি দই চিড়ের মধ্যে বিষ বা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এ তো ঘোর অমঙ্গল হয়ে গেল রে। চিত্রার জায়গায় পঞ্চমী চিড়ে দই খেলো কি করে? আর চিত্রা সেটা হতে দিলই বা কি করে? চল তো দেখে আসছি আমি। চিত্রার জায়গায় পঞ্চমী চিড়ে দই খেলো কি করে? পঞ্চমী তোমার স্ত্রী, বাবা নীলকণ্ঠের সামনে তোমাদের বিয়ে হয়েছিল, তিনি তোমাদের দুজনকে জুড়ে দিয়েছেন এক সূত্রে। এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। ঠাম্মির কথাগুলো বারবার কেন মনে পড়ছে? চিত্রা, তুমি কি করে নিজের এত বড় ক্ষতি করে বসলে বলো তো? আর মিসেস বসু, আপনি থাকতে এত বড় ক্ষতি হলো কি করে? আপনি তো দধি মঙ্গলের সব নিয়ম কানুন জানেন। কি করে জানবো এত সব কিছু আমি? মানুষের বিয়ের নিয়মে যেন শেষই নেই। পঞ্চমীও তো নিয়ম কানুন জানে, ও কেন বারণ করলো না চিত্রাকে? আমি কেমন করে মুখের ওপর কথা কইব কোন দেখি? আমি যে চিত্রা দিদির পাই পরমাস কাটি, তিনি আমারে আদেশ দিলে আমি তো অমান্য করি কেমন করে? আমি জাস্ট ভাবতে পারছি না, এত বড় ভুল হয়ে গেল। মিসেস বসু, কিছু মনে করবে না, আপনার তো একটু সতর্ক থাকা উচিত তাই না? দেখুন, বিয়ের নিয়মে এরকম ভুল করা মানে তো বাধা পড়া, তাই না? আপনি যদি নিয়ম কারণ না জানেন তো জেনে নিন। একে কোণে পক্ষের কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর মিসেস বসু দেখুন, আমার ছেলের বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয় আমি শুধু সেটাই চাই। চিত্রা দিদি, মা ঠাকুরন কিন্তু বেশ খুঁজেছেন গো। আচ্ছা তোমার বুদ্ধি তো বলি হারি, তুমি ভাবলে কেমন করে যে এই দই চিড়েতে আমি কিছু মিশিয়ে দেব? বাড়ির সকলেই জানে এইটা আমি মেখেছি নিজে হাতে, তাই এটা খেয়ে যদি তোমার কিছু হয়ে যায় সকলে তো আমারই দোষারোপ করবে। মা ঠাকুরন আমাকে তখনই ঘর থেকে বের করে দিতেন। এখন তো কোনো মতেই আমি এ বাড়ি ছেড়ে যাব না, যতক্ষণ না তোমাদের বেবন্দুল করে তোমাদের স্বরূপ সকলের সামনে আনতে পারছি, পঞ্চমী এই বাড়ি ছেড়ে এক পাও নড়বে না। পঞ্চমী